আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছিলাম স্টিচিং কিভাবে করতে হয়। তো গত ক্লাসে লাস্টে আমরা বলেছিলাম যে আজকে আমরা শিখব যে কিভাবে স্টিচিং এর ধরন অর্থাৎ সিঙ্গেল নিডেল না ডবল নিডেল স্টিচিং গুলি কিভাবে অ্যাসাইন করতে হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গত ক্লাসে যে কাজগুলি করা হয়েছে সেখান থেকে শুরু করার আগে কিছু জিনিস আমার মিসিং হয়েছে, সেই জিনিসগুলো আগে একটু দেখিয়ে দেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে আমরা যখন বিডব্লিউ ফাইল অর্থাৎ ব্রাউজারের ফাইলগুলি সেভ করে রাখি, সেগুলি যখন পুনরায় আবার ওপেন করতে হয় তখন আমরা কিছু জিনিস একটু অনেকের হয়তো সমস্যা হতে পারে, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা লাস্ট যে ফাইলটা সেভ করে রেখেছি সেই ফাইলটা হয়তো আমাকে ওপেন করে ডিজায়ার লোকেশন থেকে ফাইলটা রিকল করতে হবে, অথবা আমাকে রিসেন্ট ফাইল থেকে খুলতে হবে। তো আমি রিসেন্ট ফাইল থেকে জাস্ট খুলে নিচ্ছি। রিসেন্ট ফাইল থেকে খোলার পর আমার এই ফাইলগুলি এখানে এভাবে 2D-তে এবং এখানে 3D-তে দেখা যাচ্ছে যে 3D-তে অ্যাভেটরের গায়ে কোনো ড্রেস পরানো নাই, কিন্তু আমরা গত ক্লাসে যখন ক্লাসটা শেষ করেছিলাম তখন অ্যাভেটরের গায়ে আমরা ড্রেসটা পরানো অবস্থায় শেষ করেছিলাম। কিন্তু এখন আমরা যেখানে গত ক্লাসে কাজটা শেষ করেছি সেই অবস্থাটা আমরা যদি ফিরে পেতে চাই তাহলে আমরা কিভাবে ফিরে পাবো, এটা আসলে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো আমি সবার জন্য একটু জিনিসটা ইজি করে দিচ্ছি। তো আমরা যদি যেখান থেকে শেষ করেছিলাম সেই অবস্থায় আবার ফিরে যেতে চাই, আমাদের জন্য খুব ইজি একটা প্রসেস আছে। সেটা হলো এখানে যে স্ন্যাপশটস, এইখানে আমরা যদি ক্লিক করে আমরা এই ছবিটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাভেটার গায়ে ড্রেসটা আমরা ঠিক যে অবস্থায় লাস্ট পজিশনে আমরা সেভ অবস্থায় রেখেছি ঠিক সেখানে আমরা আবার এখানে এই অবস্থায় এটাকে পেয়ে গেলাম। এখন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে প্র্যাকটিস করার সুবিধার্থে বা হাত ফাস্ট করার সুবিধার্থে সিমগুলি আমরা অ্যাসাইন করেছি সেই সিমগুলি হয়তো ডিলিট করে আবার নতুন করে অ্যাসাইন করতে হতে পারে। তো আমরা সিমগুলি ডিলিট কিভাবে করা যায় সেগুলি একটু শিখে নিই। আমরা একটা একটা করে সিম ডিলিট করতে পারি, কিন্তু একটা একটা সিম ডিলিট করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যদি আমাদের অনেকগুলি প্যাটার্নের পিস থাকে। তো আমরা একত্রে সবগুলি সিম কিভাবে ডিলিট করতে হবে সেটা একটু দেখে নিচ্ছি। তো আমরা সেক্ষেত্রে স্টিচিং বাটনে ক্লিক করব এবং স্টিক বাটনে ক্লিক করার পর আমরা যদি এখানে সবগুলি সিম একত্রে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের সিমগুলি ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি আবার নতুন করে সিম করতে চাই সেক্ষেত্রে করে নিতে পারবো, কিন্তু আমরা যেহেতু ভিডিওটা সামনে এগিয়ে নিতে হবে আমরা জাস্ট Ctrl+Z দিয়ে আমাদের পূর্বের অবস্থায় আবার ফিরে যেতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে আমাদের এখানে সিমগুলি কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড আছে সেটা দেখার জন্য এখানে নাম্বারিং গুলি আমাকে ফলো করা লাগবে। নাম্বারিং গুলির সাথে সাথে কালারটাও দেখেন এখানে মেনশন করে দিচ্ছে যে কোন সিমটার সাথে, এখানে 1 এর সাথে 1 একই ধরনের কালার, 2 এর সাথে 2 এর একই ধরনের কালার, 3 এর সাথে 3 কালারটা একই রকম এখানে কিন্তু দেখাচ্ছে, এবং আমাকে আমি যখন সিলেক্ট করতেছি সে কিন্তু ইন্ডিকেট করে দেখায় দিতেছে। এইভাবে আমরা কালারগুলির মাধ্যমে বুঝতে পারতেছি যে আমাদের সিমগুলি কোনটার সাথে কোনটা কানেক্টেড আছে। এখন আমরা ধরেন কাজ করতে করতে অনেক দূর যদি চলে যাই, হঠাৎ করে আমার মনে হলো যে আমি Ctrl+Z দিয়ে একটা অপশনে যেতে পারি ব্যাগে, কিন্তু ব্যাগে আমি যদি Ctrl+Z দিয়ে যাই তাহলে আমার অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু আমি চাচ্ছি ওয়ান শটে 2টা বা 3টা স্টেপ আগের একটা কাজে চলে যেতে। সেই ক্ষেত্রে আমার এখানে যাওয়ার জন্য ব্রাউজারে খুব সুন্দর একটা অপশন আছে যেটা হলো এখানে হিস্ট্রি অপশন। এই হিস্ট্রিতে যদি ক্লিক করি আমার এখানে দেখেন 3টা-4টা অপশন অলরেডি এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে 10টা-12টা কাজ করতাম বা 15-20টা কাজ করতাম এখানে অনেকগুলো অপশন দেখাতো। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে আমার রিসেন্টলি যে অপশনগুলিতে আমি কাজ করেছি সেখানে যে কোনো একটা অপশনে যেতে আমি কিন্তু ইজিলি এখানে কল করলে চলে যেতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে ডিলিট সিমেট্রিক স্টিচ এটাতে ক্লিক করি আমার দেখেন এখন কিন্তু আর কোনো
স্টিচ সিমেট্রিক এখানে নাই, অর্থাৎ আমি স্টিচে নিয়ে আসি কিন্তু আমার এখানে নাই। আমার যদি আবার ওপেনে চলে যাই, আমি যদি এখানে ওপেন অর্থাৎ নিউ সিমে না যেয়ে আমি সরাসরি ওপেন গার্মেন্টে চলে গেলাম, আমার এখানে ওপেন গার্মেন্টে চলে গেলে আমার এখানে দেখেন এখন কিন্তু সিমে ক্লিক করলে আমার এখানে সিমটা চলে আসছে, অর্থাৎ আমি 3টা স্টেপ একবারেই পার হয়ে চলে যেতে পারতেছি। সো এই হিস্ট্রি অপশনটা অনেকের ক্ষেত্রে হয়তো অনেক কাজে দিবে, যেটা আমাদের জন্য আমার মনে হয়েছে কাজে আসতে পারে, এই জন্য আমি জিনিসটা দেখিয়ে দিলাম। এখন আমরা যেহেতু সিমের যে ব্যাপারটা সেটা আমরা দেখব, তার আগে আমাকে একটা লাইন অ্যাড করে নিতে হবে, কারণ আমার সিমটা কখনো এই ওপেনিং এ হয় না, ওপেনিং এসে একটু উপরে হয়। তো আমরা সেই জন্য নর্মালে চলে গিয়ে একটা লাইন অ্যাড করে নেব। লাইন অ্যাড করার জন্য আমরা প্রথমে এইখানে পেইন টুলে ক্লিক করব। পেইন টুলে ক্লিক করার পর আমরা এই যে এই অপশন এইখানে এই পয়েন্টটাতে লাইন ক্লিক করব। তো এই পয়েন্টটাতে লাইন ক্লিক করার জন্য পয়েন্টটাতে ঠিক ধরলে আমরা যেন একদম পয়েন্টটার উপরেই ধরতে পারি, এই জন্য এখানে যে স্ন্যাপ টু পয়েন্ট এখানে আছে, আমরা পয়েন্টে ধরতে পারি, এই যে ধরতে পারি, সেন্টারে, গ্রিডে, এরকম অনেকগুলি অপশন আছে। বাট এখন যেহেতু আমরা পয়েন্টে ক্লিক করব সেই জন্য আমরা স্ন্যাপ টু পয়েন্টে ক্লিক করে নিচ্ছি। পয়েন্টে ক্লিক করে নিলে আমরা এখানে যখন নিচ্ছি আমাদের এখানে একটা ক্রস চিহ্ন আসতেছে, একটা প্লাস চিহ্ন আসতেছে, ইয়েলো মার্ক। এই ইয়েলো মার্কটা ইন্ডিকেশন করতেছে যে আমরা এখন স্ন্যাপ টু পয়েন্ট ফাংশনটা আমার এনাবল। তো আমি এখানে ক্লিক করে আমি এই জায়গাটায় ক্লিক করার সাথে সাথে আমার এখানে পয়েন্টটা হলো, সরি এখানে আমি একটু কার্ভ পয়েন্ট চলে গেছে, আমি একটা আন্ডু দিয়ে করে নিচ্ছি, কার্ভ পয়েন্টটাকে নর্মাল পয়েন্ট করে নিচ্ছি। তো আমি এখানে আবার ধরে এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখন আমি এটা পয়েন্টটাকে এখান পর্যন্ত সমাপ্ত করে দিচ্ছি। জাস্ট স্কেপ চাপলে আমার পয়েন্টটা এখানেই সমাপ্ত হয়ে যাবে। তো এখন আমার এইটা 2টা লাইনে আমার এখানে পয়েন্টটা হয়ে গেছে, যেহেতু এটা সিমেট্রিক প্যাটার্ন। তো আমি এখন এইখানে জাস্ট ম্যাটেরিয়ালসে ক্লিক করব। ম্যাটেরিয়ালসে ক্লিক করে আমার নর্মাল টুলে আমি ক্লিক করে দিব। নর্মাল টুলে ক্লিক করে দিয়ে আমি এখানে সিমে যাব। সিম থেকে এখানে আমার ডাবল নিডলে ক্লিক করব, অথবা আমার যদি বায়ারের কোনো রিকমেন্ডেশন থাকে যে আমাকে স্পেশাল কোনো এখানে সিম অ্যাড করতে হবে, তাহলে আমি বায়ারের ওইখান থেকে যে ছবিটা পাঠানো হচ্ছে সেটা স্ক্যান করে নিয়ে আমি অ্যাড করে নিতে পারবো। নর্মালি আমি এখন ডাবল নিডল যেটা আমার সিস্টেমে আছে সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে এই ডাবল নিডলটা আমি এখানে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবো, অথবা আমার যদি মনে হয় যে আমি ড্র্যাগ করে আমি অ্যাসাইন দিয়ে নেব, আমি অ্যাসাইন দিয়েও নিতে পারি। তো আমি ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পর আমি দেখতে পারতেছি এখানে আমার চলে আসছে। তো আমি এখানে একটু ছবিটাকে জাস্ট নিচে নামাই নিই, আমি এখানে আরেকটু জুম করে নিচ্ছি। জুম করে নিলে আমার এখানে দেখা যাচ্ছে যে আমার এই জিনিসটা চলে আসছে। তো এই জিনিসটা ইজিলি ভাবে আমরা দেখতে পারি। তো আমার যদি এখন মনে হয় যে না আমার অ্যাভেটরটা দেখার দরকার নেই, আমি এই সিমটা তো দিচ্ছি, এখন সিমটার আমার নিচের সাইডটার স্টিচিংটা কেমন হবে আমরা সেটা সিমের উপর ক্লিক করলে এখানে যে ফেস আর ব্যাক দুইটা দেখাচ্ছে, যে ব্যাক সাইডে স্টিচিংটা কেমন হবে ফেসের উপরে তো আমরা দেখতেই পারতেছি। তারপর আমরা যদি ভিতর থেকে দেখতে চাই আমরা আমরা অ্যাভেটরের গায়ে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে হাইড অ্যাভেটর দিব, দিয়ে আমরা এটা ড্রেসটাকে একটু ঘুরিয়ে এই যে এখান থেকে নিচে দিয়ে দেখতে পারতেছি আমাদের স্টিচিংটা কিরকম আছে। তো আমাদের যদি প্রয়োজন হয় আমরা এই ব্যাক স্টিচিংটাকে চেঞ্জও করতে পারবো। আমার যেহেতু টগল রাইটটা এই মুহূর্তে দরকার নাই, উইন্ডোটা একটু বড় করা দরকার, আমি টগল রাইটটা এখন একটু ডাউন করে জাস্ট হাইড করে দিচ্ছি। হাইড করে দিয়ে আমি একটু এই প্যাটার্নটার আমার হ্যামের যে জায়গাটা আছে এই হ্যামের জায়গাটাকেও আমি একটু জাস্ট কাজ করে নিতেছি। সেই সাথে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি, আমার যদি কখনো এরকম হয় যে আমার প্যাটার্নের কোনো অংশ বড় ছোট করতে হয়, আমি খুব ইজিলি ভাবেই এটাকে আমি বড় ছোট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে এইখানে এই ট্রেস চেঞ্জ যে আইকনটা আছে এই আইকনটার উপর ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। নিয়ে আমি জাস্ট লাইনটাকে যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে আমি যদি এইখানে কতখানি বাড়াবো, এই যে রাইট লেফট টগলটা আছে এইখানে লেফট টগলের এখানে যদি আমি এক্সে বা ওয়াই যেদিকে বাড়াতে চাই, আমার যেহেতু লেন্থ আমি বাড়াতে যাচ্ছি, লেন্থ আমি যদি বলি যে আমার 2 cm বা 1 cm যতখানি আমি বাড়াতে যাচ্ছি আমি চাইলে আমার ইচ্ছা মতো বাড়াই নিতে পারবো। নিয়ে জাস্ট এন্টার দিলে আমার এখানে
সরি, এখানে আমি একটু মেজারমেন্টটা দিয়ে দিই। 2 দিয়ে আমি জাস্ট এন্টার দিলাম, আমার এই যে 2 বেড়ে গেল এবং আমার আগের যে দাগটা সেই দাগটা এখানে দেখা যাচ্ছে যে কতখানি বাড়তেছে। বাট এই মুহূর্তে যেহেতু আমার বাড়ানোর দরকার নেই, আমি জাস্ট এটার একটা প্যারালাল লাইন তৈরি করব, যে আমার এখানে যেমন স্লিভের মতো এখানে একটা হেমে দাগ বসানো যায়, যেন আমি এখানে স্টিচিং দিতে পারি। এই জন্য তাহলে আমি এটাকে আন্ডু করে দিলাম। তো আমার এই লাইনটা সিলেক্টেড আছে, থাকা অবস্থায় আমার এখানে :h/offset এই আইকনটাতে ক্লিক করতে হবে। করে আমি যেহেতু এটা ভিতরের দিকে করব, এই জন্য একটা মাইনাস আসতেছে। তো আমি কতখানি ভিতরে করব, তো আমি 2.5 cm ভিতরে যদি করতে চাই, তাহলে আমি 2.5 cm দিয়ে এবং কয়টা কপি করব, আমার এই মুহূর্তে জাস্ট একটা কপি হয়ে যাচ্ছে। তো আমি এটাকে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিব, আমার একটা হয়ে গেছে। এবং এইটা প্যারালালি ভাবে হবে শেপ অনুযায়ী। যদি এইটাতে যেমন শেপ নাই, কিন্তু এই ফ্রন্টে যেহেতু শেপ আছে, আমি আবার ফ্রন্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সেই কোলন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট দিয়ে আবার 2.5 দিলাম, 2.5 দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করলে যে এখন কিন্তু শেপ অনুযায়ী হয়ে গেছে। তো আমার দুইটা লাইনই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আবার টেক্সচার ম্যাটেরিয়ালে ক্লিক করলাম। ম্যাটেরিয়ালে ক্লিক করে আমি এখানে অ্যাসাইন দিয়ে এবার করব। অ্যাসাইন দিয়ে এখানে এটাতেও ক্লিক করে দিলাম, আবার ধরে এখানেও ক্লিক করে দিলাম। তো আমি দুইটাতে ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পারতেছি যে আমার দুইটা জায়গাতেই এখানে জিনিসটা চলে আসছে এবং আমার ভিতরে বাইরে দুই জায়গাতেই চলে আসছে। আমি একটু ঘুরাইয়া ভিতরে বাইরে দেখতে পারতেছি যে আমার দুই সাইডেই চলে আসছে। তো দুই সাইডে চলে আসার কারণে আমার প্রয়োজন যতখানি ছিল সেই অনুযায়ী জিনিসটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো এখন আমি আবার এটাকে একটু হাইড করে দিই আমার প্যাটার্ন বড় করার সুবিধার জন্য। গত ক্লাসে আমরা আরেকটা জিনিস একটু মিসিং করে গেছি, যেটা আমাদের আসলে একটু দেখায় দেওয়া দরকার। সেটা হলো যে অল ওভার প্রিন্ট বলে একটা অপশন আছে লগোর ক্ষেত্রে, যেটা লগো দিয়ে করা যায়। আমি সেই অল ওভার প্রিন্ট অপশনটা একটু দেখায় দিই। সেই ক্ষেত্রে আমি এই আগের লগোগুলি একটু ডিলিট করে দিই। জাস্ট সিলেক্ট করে লগোগুলি সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করলেই লগোগুলি চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি নতুন আরেকটা লগো এখান থেকে অ্যাড করে নিই। নতুন লগোটা অ্যাড করে নিয়ে আমি এই লগোটা এখানে জাস্ট বসায় দিলাম। যে কোনো এক জায়গায় আমি বসায় দিলেই হলো। আমি এখানে বসায় দিলাম, দিয়ে এখানে এই যে অল ওভার প্রিন্ট আছে, অল ওভার প্রিন্টে ক্লিক করে নিলে, ক্লিক করার পর আমি যদি এখানে জাস্ট টেক্সচারে বসায় দিই, টেক্সচারে ক্লিক করার পর এখানে আমি লগোটাকে যেভাবে খুশি সেভাবে মুভ করতে পারবো। এবং আমি যদি এখানে গিজমোতে ক্লিক করে নিই, ক্লিক করে নেওয়ার পর আমার এখান থেকে এটা আমি বড় ছোট করে নিতে পারবো আমার ইচ্ছা মতো। বড় ছোট করে নিলে এখন এরপরে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার যদি মনে হয় এই যে এখানে 0 0 আছে, 0 0 এখানে আমি যদি রোটেট করে দিই, আমি যদি মনে করি যে এখানে 90 ডিগ্রি রোটেট হবে, আমি চাইলে এখানে 90 ডিগ্রি লাগলে ইন্টার দিলে এটা 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। একইভাবে আমি যত ডিগ্রি খুশি এখানে রোটেট করে দিতে পারবো। আমি যেমন 360 ডিগ্রি রোটেট এটা ছিল, তো দিয়ে দিলে আমার আবার 360 ডিগ্রি রোটেট হয়ে যাবে। তো এইখানে আমি চাইলে আমার ইচ্ছা মতো রোটেট করে দিতে পারতেছি। এবং এইটাকে আমি যদি এই ফ্যাব্রিকটাকে আবার পিছনে অ্যাসাইন করে দিতে চাই, পিছনের ফ্যাব্রিকটাতে আমি যদি অ্যাসাইন করে দিতে চাই, আমার ইচ্ছা মতো করে আমি অ্যাসাইন করে দিলে এটা পিছনের ফ্যাব্রিকটাতে অ্যাসাইন হয়ে যাবে। এখন আমরা যদি এটা ঘুরিয়ে দেখতে চাই, আমি দেখতেছি যে সামনে পিছনে দুই জায়গায় এটা অ্যাসাইন হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো ফ্যাব্রিককে অল ওভার ফ্যাব্রিকে পরিণত করে দিতে পারি। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে আমাদের ব্যাকনেক টেপ কিভাবে অ্যাড করা যায় এবং ফ্যাব্রিকের মধ্যে কিভাবে আমাদের ধরনের লেয়ার তৈরি করা যায়, যেমন ব্যাকনেক টেপের ক্ষেত্রে লেয়ার তৈরি করতে হয়, এবং আমাদের কিভাবে অ্যাম্বোস লগো কিভাবে ইউজ করা যায়, এই জিনিসগুলি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেটা দেখানোর জন্য।